अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। গত ক্লাসে যে পড়া দেওয়া হয়েছিল, যা আমরা শিখেছিলাম, আশা করি সেগুলি ভাষায় ভালোভাবে অনুশীলন করেছ। আজকে আমরা ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী পাঠ করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। অধ্যায় 2, পাঠ 11, আলোচ্য বিষয় শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। আমরা সুন্নাহ কি, কাকে বলে, তার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে, অনুধাবন করবে, যাতে আমরা এই সুন্নাহ বিষয়ে কোনো পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারি। তো চলো আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ। শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। সুন্নাহ অর্থ রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়েছে। সুন্নাহটাকে হাদিস হিসাবেও গণ্য করা হয়েছে। এই সুন্নাহ হলো কুরআনুল কারীমের ব্যাখ্যা স্বরূপ। মহান আল্লাহ পাক কুরআন মজিদ নাজিল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 40 থেকে 63 বৎসর পর্যন্ত এই পুরা 23 বৎসরের নবীজির জিন্দেগিটাই পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটি সূরা। এইভাবে পুরা কোরআন শরীফ নবীজির উপর নাজিল করেছে। কোরআন শরীফের যে শব্দগুলি আছে সেগুলি হচ্ছে সাংকেতিকভাবে আল্লাহ পাক নবীজিকে বলে গিয়েছেন, কিন্তু নবীজি তার নিজের ভাষায় তার ব্যাখ্যা বিশ্লেষণ করে সাহাবীদেরকে তথা
কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে দিক নির্দেশনা হিসাবে তা বিশ্লেষণ করে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মজিদ বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবিয়ানা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত 44। একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। কোরআনে বলেছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়ে সালাত আদায় করতে হবে এবং কিভাবে, কাকে কাকে, কোন খাতে যাকাত দিতে হবে, সেই বর্ণনা কোরআন শরীফে উল্লেখ সুস্পষ্টভাবে সরাসরি উল্লেখ করেনি। বরং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়ম কানুন, যাকাতের সমস্ত নিয়ম কানুন তার হাদিস বা সুন্নাহর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবে আল কোরআনের নির্দেশ ও সুন্নাহর বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হয়। মূলত সুন্নাহ বা হাদিস হলো আল কোরআনের পরিপূরক। মহানবীর হাদিস বা সুন্নাহটা হচ্ছে কুরআনুল কারীমের পরিপূরক। আল কোরআনে একে শরীয়তের দলিল হিসাবে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটে আল্লাহ বলেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে কথাগুলি শোনো এবং খেয়াল করো। আল্লাহ পাক কি বলেছেন? ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করতেন তা থেকে তোমরা বিরত থাকো, তা তোমরা করবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহর আদেশ মানা তো ফরজই, কোনো ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ
নিষেধ মানাও ফরজ। কারণ এখানে আল্লাহ পাক বলেছেন ওয়ামা নাহাকুম ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে নবীজি যা তোমাদেরকে দেয়, সাহাবীদেরকে, উম্মতদেরকে তথা কিয়ামত পর্যন্ত যত নবীজির উম্মত আসবে তাদেরকে স্মরণ করে বলেছে যে আমার নবী যা তোমাদেরকে দেন বলেন তা তোমরা গ্রহণ করো, আদেশ করেছেন গ্রহণ করো। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। তাই তো বোঝা গেল যে নবীজির আদেশ, আল্লাহর আদেশ উপদেশ মানাও কর্তব্য, নবীজির আদেশ উপদেশ মানাও মুসলমানদের জন্য কর্তব্য। সুতরাং প্রমাণিত হয় যে সুন্নাহ বা হাদিস শরীয়তের অন্যতম দলিল ও উৎস। আল কোরআনের পরেই এর স্থান, সুন্নাহ বা হাদিসের স্থান। আল হাদিস, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, কি কি, সেই বিষয়ে আমরা এখন শিখব। তোমরা গভীর মনোযোগ দিবে। এখানে একটা কথা বলছি, তোমরা শুনো। আল্লাহ পাকের কোরআন, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস বা ইসলামী কথা, কাজ, কর্ম যে জায়গায় আলোচনা করা হয় সেই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। আর সেই যারা শুনবে, যারা আমল করবে তাদের উপর আল্লাহর খাস রহমত ও বরকত দান করা হয়। তাইলে কোরআনের ক্লাস, হাদিসের ক্লাস, এখানে প্রতিটি কথায় সব নিহিত আছে। আমরা মনোযোগ সহকারে শুনব, তাতে আমাদের লাভ হবে। এক, আমরা শিখতে পেরেছি। দুই, আমরা তা শুনে আমল করতে পারব এবং তত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করে সুন্দর জীবন গঠন করতে পারব। এখন আসি আমরা হাদিস অর্থ কি। হাদিস অর্থ কথা, বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, মৌন সম্মতিকে বোঝানো হয়েছে। হাদিসের দুইটি অংশ, একটি হচ্ছে সনদ, আরেকটি হচ্ছে মতন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময়ে দেখা গেছে অতীতের পরীক্ষাগুলিতে হাদিস কাকে বলে,
মতন কাকে বলে, সনদ কাকে বলে, এই রকমের প্রশ্ন আসে। আমরা গভীর মনোযোগ দেই। হাদিসের দুটি অংশ, একটি সনদ, অপরটি মতন। হাদিসের রাবি পরস্পরাকে সনদ বলা হয়। তাহলে আমরা সনদ কাকে বলে? সনদ হচ্ছে হাদিসের রাবি বা পরস্পরাকে সনদ বলে। যিনি বর্ণনা করেছেন, যিনি হাদিসটা বর্ণনা করেছেন তাকে হাদিসের রাবি বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনার পরস্পরেই সনদ। হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরস্পরই সনদ। আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন। হাদিস শাস্ত্রে সনদ ও মতন উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতন, সনদ এই দুটি হাদিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি হাদিস কত প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, তারা বোর্ডের দিকে লক্ষ্য করো যে হাদিসের প্রকার ভেদ। হাদিসের প্রকার। হাদিস প্রধানত তিন প্রকার। প্রধানত তিন প্রকার। হাদিস প্রধানত তিন প্রকার। এক নম্বরে কাউলি, দুই নম্বরে ফেলি, তিন নম্বরে তাকরিরি। হাদিসের প্রকার ভেদে আমরা পেয়েছি হাদিস তিন প্রকার। এক নম্বরে হাদিসে কাউলি, দুই নম্বরে হাদিসে পেলি, তিন নম্বরে হাদিসে তাকরিরি। এখন আমরা ব্যাখ্যা যাই। হাদিসে কাউলি কাকে বলে?
কাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সূচক হাদিসকে হাদিসে কাউলি বলা হয়। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখশ্রিত বাণীকে কাউলি বা বাণী সূচক হাদিস বলা হয়। ফেলি হাদিস কাকে বলে? ফেলি শব্দের অর্থ কাজ সম্বন্ধীয়। যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে হাদিসে ফেলি বা কর্মসূচক হাদিস বলা হয়। হাদিসে তাকরিরি কাকে বলে? তাকরিরি অর্থ মৌন সম্মতি জ্ঞাপক, মৌনতা প্রকাশ করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস। অর্থাৎ সাহাবীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে করেননি এবং তাতে বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তার সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এই প্রকার এইরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে সে হাদিসকে তাকরিরি বা সম্মতিসূচক হাদিস বলা হয়। তাহলে আমরা জানলাম 1 নম্বরে কাউলি, 2 নম্বরে ফেলি, 3 নম্বরে তাকরিরি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসূচক হাদিসগুলোকে হাদিসে কাউলি বলা হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলি কাজের মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন সেগুলি হচ্ছে ফেলি হাদিস। আর তাকরিরি হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সাহাবীরা কোনো কাজ করেছে, সেই কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দেননি, বরঞ্চ করতেও বলেননি, বাধাও দেননি, করতেও বলেননি, বরং তিনি মৌনতা অবলম্বন করেছেন। মৌনতা অবলম্বন করে তিনি অনুমোদন প্রকাশ করেছেন। সেই প্রকার হাদিসকে হাদিসে তাকরিরি বলে। সনদ বা রাবি পরস্পরের দিক থেকে হাদিস আবার 3 প্রকার। সনদ বা রাবির পরস্পরার দিক থেকে হাদিসকে আবার 3 ভাগে
ভাগ করেছেন সেগুলি হচ্ছে সনদ বা রাবির পরস্পরের দিক থেকে হাদিস আবার তিন প্রকার। এক নম্বর হচ্ছে মারুফ হাদিস, দুই নম্বর হচ্ছে মারফু হাদিস, তিন নম্বর হচ্ছে মাকতু হাদিস। এক নম্বর মারফু, দুই নম্বর মাওকুফ, তিন নম্বর মাকতু হাদিস। তাহলে মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়। রাবির বর্ণনার ধারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে হাদিসটা পৌঁছেছে সেই হাদিসকে মারফু হাদিস বলে। মাওকুফ হাদিস কাকে বলে? হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে গিয়ে শেষ হয়ে গিয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বর্ণনার ধারা পৌঁছেনি, তাকে মাওকুফ হাদিস বলে। অর্থাৎ রাবি যে হাদিসটা বর্ণনা করছেন সে বর্ণনার ধারাটা সাহাবী পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছায় নাই, সেই হাদিসটাকে মাওকুফ হাদিস বলে। মাকতু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ তাবী পর্যন্ত পৌঁছেছে, সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পরস্পরের বর্ণনার ধারা পৌঁছায়নি, তাকে মাকতু হাদিস বলে। প্রকৃতপক্ষে শরীয়তে আরো বহু প্রকারের হাদিস দেখা যায়। প্রকৃতপক্ষে আরো অনেক হাদিস আছে, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানব এবং শিখব। হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুদসি। কুদসি শব্দের অর্থ পবিত্র। এ প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইহলাম বা স্বপ্ন যুগে প্রাপ্ত, তাকে হাদিসে কুদসি বলে। সংক্ষেপে, যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটাই হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ ও মূল কথা আল্লাহ তাআলার হলেও তা আল কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিস হিসাবে বিশেষ মর্যাদার অধিকারী। তো শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 2 পাঠ 11 শরীয়তের উচ্চ সুন্নাহ নিয়ে আমরা আলোচনা করছি।
সুন্নাহ অর্থ রীতিনীতি, আচার আচরণ, নিয়ম পদ্ধতি। সেই দিকে খেয়াল করে আমরা সুন্নাহর বিশ্লেষণ, হাদিসের বিশ্লেষণ, হাদিসের প্রকারভেদ, হাদিস কত প্রকার, কি ব্যাখ্যা বিশ্লেষণে আমরা জেনেছি। যা জানতে পেরেছি তোমরা ভালো করে বাসায় সেগুলি অনুশীলন করবে, আয়ত্তে আনবে। বাড়ির কাজ হিসাবে এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ খাতায় লিখে নাও। বাড়ির কাজ হাদিস কাকে বলে, হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ভালো করে খাতায় লিখে অনুশীলন করবে। এবং ভালো করে মুখস্থ করবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ, ক্লাস বুঝতে পেরেছ। যদি কোনো আজকের ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা খাতায় ফাইন্ড আউট করে রাখবে। পরবর্তী ক্লাসে সেই জিনিসটা আবার শিক্ষকের কাছ থেকে, আমার কাছ থেকে জিজ্ঞেস করে তার সঠিক উত্তর জেনে নিবি। আজকে আমরা হাদিস সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই আমাদের ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষার আলোচ্য বিষয় সুন্নাহর পাঠ সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।